সুন্দরবনের দুবলার রাস উৎসবে পুণ্যার্থী সেজে হরিণ শিকারের চেষ্টার অভিযোগে উৎসব চলাকালীন অন্তত ৩৫ জনকে আটক করেছে বন বিভাগ। ৩ নভেম্বর সোমবার থেকে ৬ নভেম্বর বুধবার সকাল পর্যন্ত তাদের আটক করা হয়। আটকদের মধ্যে মুসলিম যুবকও রয়েছে। তারা সকলেই পরিচয় গোপন করে বনে প্রবেশ করেছিলেন। পূজার প্রথম দিন অর্থাৎ ৩ নভেম্বর দুপুরে হরিণ শিকার করার সময় এক যুবককে আটক করে বন বিভাগ। তখন ওই চক্রের অন্য সদস্যরা সহকারী বন সংরক্ষক রানা দেবের উপর হামলা করে। এ ঘটনায় ৩ জনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়। পরে হরিণ শিকারে যুক্ত থাকার অভিযোগে ২টি ট্রলার সহ আরও ৩২ জনকে আটক করে বন বিভাগ। এ সময় ১২০০টি হরিণের ফাঁদ ও ২টি ট্রলার জব্দ করা হয়। ৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে ২টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক ৩২ জনকে বন আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক বিশাল মণ্ডল আসামিদের এ সময় কারাগারে প্রেরণের আদেশ দেন। বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সাগরপাড়ে দুবলারচরে ৩ নভেম্বর থেকে শুরু হয় ৩ দিন ব্যাপী ঐতিহাসিক রাস উৎসব, যা শেষ হয় ৫ নভেম্বর প্রত্যুষে সাগরের প্রথম জোয়ারের লোনা জলে পুণ্য স্নানের মাধ্যমে। এটি সনাতন ধর্মাবলম্বীদের একটি ঐতিহাসিক মিলন মেলা। বঙ্গোপসাগর তীরবর্তী দুবলা জেলে পল্লীর আলোর কোলে প্রায় ২০০ বছর ধরে পালিত হয়ে আসছে হিন্দু সম্প্রদায়ের এই ধর্মীয় উৎসব। এই উৎসবেই পুণ্যার্থীর ছদ্মবেশে সুন্দরবন থেকে হরিণ শিকারের চেষ্টা করেন এই ৩৫ জন। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।